জমে উঠেছে বিধানসভার ভোট প্রচার। একদিকে যেমন প্রার্থীরা ভোট প্রচার চালাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনগুলি নিজেদের প্রার্থীদের সমর্থনে ভোটের রণকৌশল নির্ধারণ করছে। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। রবিবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের 2 নম্বর সার্কেলের পক্ষ থেকে বিধানসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জন ঘোষ, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, কালিয়াগঞ্জ 2 নম্বর সার্কেলের শহর সভাপতি চন্দন গুপ্তা সহ অন্যান্যরা। বিধানসভা নির্বাচনে প্রাথমিক শিক্ষকদের কর্মকাণ্ড নিয়ে সাংগঠনিক আলোচনা হয় বলে জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জন ঘোষ। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আজকে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা বলতে কালিয়াগঞ্জ ব্লকে 2টো সার্কেল আছে। টোটাল জেলায় 17টা সার্কেল, কালিয়াগঞ্জ ব্লকে 2টো সার্কেল, একটা কালিয়াগঞ্জ 1, কালিয়াগঞ্জ 2। আজকে কালিয়াগঞ্জ 2 নম্বর সার্কেলের খালি শহর ভিত্তিক, শহরে কোন কোন শিক্ষক শিক্ষিকা থাকে তাদের নিয়ে একটা ফার্স্ট ফেজের একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের অ্যাক্টিভিটি কি হবে, আমাদের দায়িত্ব কি হবে, আমাদের কর্তব্য কি হবে, সেটা নিয়ে একটা বার্তা দেওয়া হয়েছে। আর সর্বোপরি আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় যিনি এবার আমাদের দলীয় প্রার্থী হয়েছে তিনি আমাদের প্রাথমিক শিক্ষক, সেটা একটা আমাদের আবেগের বিষয়। সুতরাং আজকে আমরা প্রাথমিকভাবে একটা আলোচনা করেছি। আমাদের সঙ্গে টাউন সভাপতি উপস্থিত ছিলেন, তিনিও তার বক্তব্য রেখেছে। আজকে আমরা বক্তব্য রাখিনি, আমরা জাস্ট আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে একটা কোরিলেশন তৈরি হচ্ছে। দেখুন, আজকে কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুরে প্রাথমিক শিক্ষক সমিতি যথেষ্ট স্ট্রং মানে স্ট্রংগেস্ট বলা যায় আজকের দিনে। শিক্ষকদের ভূমিকা তো নিশ্চিতভাবে খুব ভালো, খুব মানে পজিটিভ দিকে আছে শিক্ষকদের ভূমিকা।